আমরা আজকে একটা ভিডিও শ্যুট করলাম, মোটামুটি কমপ্লিট দিলেইছি। এইটার ব্যাপারে এখন আর মাতি আর না করে মাতিম। তো বিশেষ করে আমরা একটা সিরিয়াল বানাইছিলাম। সিরিয়ালটা বেশিরভাগ শুটিং আমরা ও বাড়িতে করছি, আমরা ও দাদার বাড়িত। ও আমরা সামনে দাদা আসো, এমনিতে তানে ভিডিও আনা যায় না, মানে ওবাই ডাকিলে ওবাই যান গিয়া। আজকে বাটে বাটে আর কি বইছে না, আমরা বেরিয়ে বইয়ে শুরু করে দিছি, বাড়িয়ে যাইতে পারছেন না। তো সব ধরনের সুযোগ সুবিধাই কেন আমরা পাইছি, যার কারণে আমরা সহজ হয়েছে ভিডিওটা শুটিং করতে, সিরিয়ালটা আপনাদের উপহার দিতে। তো এখন হয়েছে কিটা আপনারা অনেকে দাবি করতে যে সিরিয়ালটা একসাথে মানে ইউটিউবে আপলোড দেওয়ার লাগে। আগে তো আমরা দিছি পার্ট পার্ট, এখন আপনাদের দাবি হইল একসাথে দেওয়া। তো এখন আমরা মানে বেশিরভাগ ভিউয়ার্সের যদি সেম উদ্দেশ্য থাকে আর সবার যদি ডিমান্ড সেম থাকে, তাইলে আমরা বেশি দেরি না করিয়া ভিডিওটা আমরা এডিটিং করিয়া এখানো করিয়া আপনাদের উপহার হিসাবে আবার ইউটিউবে আপলোড দিতাম। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা যে আমরা এটা এখানো করিয়া দিতাম নি। যদি বেশিরভাগ কমেন্ট এটার পক্ষে হয় তাইলে আমরা এটা আপলোড দিব এখানো করিয়া। আর যদি দাদা 50-50 তাইলে আমরা আরও ধৈর্য ধরবো, আরও কদিন চিন্তা করবো, মানুষ যে সময় বাড়িবার সংখ্যায় তখন এটার আপলোড দিব। আর সংখ্যায় বেশ দেখলে আমরা আপলোড দিলেই। তো সিরিয়ালটা আপনাদের কেমন লাগলো এটাও কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আমরা যে আমির দিয়ে আমরা সহযোগিতা করছেন, সবে তান্ডে একটা থ্যাঙ্কস দিবা, ধন্যবাদ দিবা, আর তার লাগে দোয়া করবা। এখন লুকমানে বলছেন সিরিয়ালটা সম্পর্কে, সিরিয়ালটা করে তোমার মনের মাঝে কেমন আরাম লাগবে? আমারে মানুষে তেমন মানিয়া ইনতে পারছেন না এই ফাটো, কারণ নেগেটিভ চরিত্রত মানুষে আমরা দেখতে চাইন না, সবসময় চাইন পজিটিভ চরিত্রত। আর এগুলো ফুরা আসলাম নেগেটিভ, যার লাগে জানি না কিতা হয়েছে না হয়েছে। ভালো হয়েছে, তবে অডিয়েন্সে চাইন যে আমি পজিটিভ ক্যারেক্টার করতাম, এর লাগে নেক্সট কিছু ধরলে আমার পজিটিভ দিও এটলিস্ট। না মাঝে মাঝে আমরা শুরু গোনা পালা সবসময় পালা পাঠ লইলে তো হইতো না। আমরা চিনিগুন খসলাম তখন মানে খুব মেঘ আসলো, সব সময় খালি মেঘ দিত আর রোদও আসলো বেশি। তো মেঘের সময় আমরা তানোর বাড়িতে গিয়ে শুটিং করছি। আপনারা আমরা আগে মানে হোটেলও একটা ভিডিওর মাঝে কইছিলাম যে আমরা বেশি হেল্প করছেন ফার্নিচারের দোকানের একজন আর আমির ভাই। তো আজকে আমির ভাইয়ের লগে আপনারা পরিচয় করাইয়া দিয়ার। আমির ভাইয়ে কেউ কিছু ধন্যবাদ জানাই আর বরাক টিমর, অত্যন্ত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় এই যে নাটকগুলা উপস্থাপন করায়। আর বিশেষ করে একটু আগে আমার লুকমান ভাইয়া কইছে তারে নেগেটিভ জিনিসও মানুষে পছন্দ না, আমার খুব ঠিক আছে, তার চেহারাটাও নেগেটিভ না অ্যাকচুয়ালি। ওটার লাগে দর্শকরা এতে বোঝা যায় একটা অভিজ্ঞতা সম্পন্ন, কারণ চেহারার লাগে নাটকের একটা লুকসের লাগে নাটকের একটা সামঞ্জস্যতা থাকে। গতিকে যেগুলো দর্শকে কমেন্ট করছেন আমার মনে হয় বুঝেও করছেন। আর আপনারা বরাকণ্ঠর সব টিমকে ধন্যবাদ। আর আপনারা বালা করে নাটকটা উপভোগ করুন, অত্যন্ত সুন্দর, খুব কষ্ট করিয়া তারা খররা। আর তারা ধন্যবাদ জানাই। আর দর্শক যারা আছেন তারা ধন্যবাদ জানাই। আমি আর একটা কথা কইতাম সেই আর কি, এমনি আমি তার সামনে কই দিই, এটা বলে আমি সামনে সামনে কই, তাই না কই তাই মানে যেটাখন খোলাখুলি কই দিন। আগে কইতে আমার তো তোমরা ফেলা বেশ ভাল লাগতো না, আর যখন দেখছি তোমরা সাইড নাম খামাই লিছো, সুনাম করি লিছো, এখন তোমরা আমার খুব ভাল লাগে। এখন তোমরা আমার দ্বারা আইসো বইও মিলিও মানে তাই মানুষ মানে অন্য সিস্টেমর কেউ আছে না নি, কেউ উন্নতি করলে তার বুড়া লাগে, তাই মানে যেগুলো উন্নতি করতে পারছে না অবনতি করছে শেষ হয়ে যায়, এগুলো তার বুড়া লাগে। তার মাত হইলে তুমি সাকসেস হও তখন তোমার আমার ভাল লাগবো, সাকসেস নাই তুমি আমার দ্বার বেশ লইও না। মানে সাকসেস মানুষ পছন্দ করেন, এটা কিন্তু আমার এক দিক দিয়ে অনেকের হয়তো নজরও খারাপ লাগতে পারে, কিন্তু আমার দিক দিয়া তাই যে কোনো আমার যেদিন কইছো এদিন আমি তো হয়তো কিছুটা খারাপ পাইতাম আছিল, তখন আমি খুশ হয়েছি। আর মনোমা যখন আইসি নিশ্চয়ই আমির দা যখন কইতে নিশ্চয়ই মনে হয় কিছু একটা করছি, এর লাগি তাই আজকে জ্ঞান কইতরা ওখানে মনের মাঝে আইসে। আর তাই যে জ্ঞান কইছেন যে সাকসেস হইলে ভাল লাগে, এটার লাগিয়ে কিন্তু সত্যি কথা দেন এটা সাকসেস মানুষের খুব কম মানুষের ভাল লাগে। আমির যার ভাল লাগে এটা খুব কিন্তু বড় মনের কথা কইছেন তাই, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষে চাহে একলা সাকসেস হইতো, খালি নিজে সাকসেস হইতো। আর আমির দা যাই তোমরা সব সাকসেস হো, আর যত বেশি সাকসেস হইবে তো আমার লগে বেশি সম্পর্ক লাগাইও, আমার কাছে যত সহযোগিতা লাগে নিও। সাকসেস নাই বেখামায়া টাইম পাস করতে আউরি ঘুরিতে কিছু নাই আমার দাল লাগে আর একটা মাতি আই গেছে। তো তাই না আরেকদিন আমার কইছেন হোটেলও বইয়া আর কি কইছেন তোমরার বিরুদ্ধে মাসে মাতামাতি করো, ওই যেন তান ভাল লাগে। তো আমি আমরা বিরুদ্ধে মাতিলে ভাল লাগে, কারণ তোমরা বিরুদ্ধে মাতে না আমি বুঝছি তোমরা কিছু করছো নাই, তো খেয়ের বিরুদ্ধে মাতে না। আর সমাজের কত মানুষ আছে খেয়ের বিরুদ্ধে খেয়ে মাতে না কেন, তোমরা বিরুদ্ধে যখন মাসে মাতামাতি শুরু করে দিয়েছে এতে তোমরা কিছু একটা করি লাইছো। তো তার কাছ থেকে এইরকম অনেক জিনিস আমরা পাই, অনেক কথা পাই, অনেক হিম্মত পাই, সাহস পাই। আর বিশেষ করে ইফজাল তো মানে খুব লাগিয়ে থাকে আর কি, আমি তার মাত তার খুব বেশি পছন্দ, তো এগুলো কাম কাজ বাদ দিয়ে তার দ্বারা বই তখন মাত উদ্ধ করি। তো এমনিতে আপনারাও দিয়ে বোন কোনোদিন আড্ডা তিনটে গুড়িয়ে দিতা না, অত মজা লাগে আর কি। তো আমরা বয়সে টানতে অনেক ছোটো,
কিন্তু তার লগে যখন বই তখন মনে হয় না যে না আমরা তেমন একটা ছোটো এমনভাবে আমরা মানে চালাই লিয়া যায় না আর কি বুঝাও যায় না কোনো সময় মনে হয় ছোটো পাইলাম কোনো সময় মনে হয় বন্ধুর লাগান ওরকম আর কি ব্যবহার করেন ভাল লাগে ধন্যবাদ আমির দা তো আজকেও সকালে শুটিং আইছি তাই বাড়িতে নাই ফোন করছি উঠাইছি না আমরা তানোর দুয়ারে দি চাবি আলাই গেট খুলি আমরা তো আর ওই জিনিসটা আমি আর বেশ ভালো পাইছি যে আমি বাড়িত নাই তোমরা যে আমাইতে মানে আমার ভালো পাইছো তার লাগে আমাইছে এই দাবি আছে ওখানে আমার ভালো লাগছে আর দ্বিতীয়ত হইলে গিয়া বরাকণ্ঠ যেহেতু অনেক মানুষের সমালোচনা করছে কান বরিয়া আমি শুনছি আর বরাকণ্ঠ এতে ধৈর্যর সহিত যে পরীক্ষা উপনীত হয়েছে উত্তীর্ণ হয়েছে এটার লাগে আরও ভালো লাগে কারণ অত কিছু করার পরে নিজটাই ধৈর্যর উপরে তো কোনো শিক্ষাও নাই পৃথিবীর সবচেয়ে বড় একটা শব্দ সে হইল গিয়ে ধৈর্য যে ছয় সে রয় যেই সহ্য করতে পারবা পৃথিবীত এই পৃথিবীটাতে রইবা ধৈর্য সহ্য করতে পারতে না এই বিদায় নিতা অর্থাৎ এই দেশও আর নাই আর এখনও যে বরাকণ্ঠ যেভাবে বিশেষ করে আমার খয়রুলে যে লাইনে একটা টেকনিকের মাধ্যমে লোকমানুল হিকমতর লাইনে যে টিমটা আর পরিচালনা করে এটা অত্যন্ত গর্বের সহিত কইতাম পারি খয়রুলের ধন্যবাদ। আমার আঙ্কুলের ব্যাপারে আমি থোড়া আরো কইতাম চাই সকলাই নো বাই ডাকিতরা আমার সম্পর্কে আঙ্কুল তো আঙ্কুল হইলে বুঝা যায় না ওলা ফ্রিলি আঙ্কুলের লগে চলা যায় আমরা খরুল ভাইয়ে যেতা কইন তোমরা ব্রেইনও যদি কিচ্ছু খামায় না এক কাম করিও আঙ্কুলের দ্বারা গিয়া বই দিও তাই কইতে কইন আমির ভাই দ্বারা গিয়া বই দিও তো আমার আঙ্কুল আমি তো কইয়া তার মাঝে একটা গুণ আছে আমি যেটা পাইছি বা আমরা ইনো সারাই পাইছি আমরা বরাকণ্ঠ টিমর অভিনেতা সকলের ব্যাপারে যেন যেখান মানে এমন এক জিনিস কই নারি চোখ দেখিয়া আঙ্গুলে চোখ ফোড়া জানেন মানে কিছু জ্যোতিষ হল আসন আত ফোড়ইন কিছু জ্যোতিষ হল আসন আরও কিছু ফোড়ইন তো আঙ্কুলে দি চৌকে দি চাইয়া আপনার যদি চৌকে দি চাইলেন আঙ্কুলে তো আপনি কোন ধরনের মানুষ আপনার গুছা কতখান আপনার ধৈর্য কতখান আপনি কিলা মানুষের লগে চলাফিরা করেন একজ্যাক্টলি কিচ্ছু বেশ কম হইতে না সারা কইলিবা তো আঙ্কুলটা আজকে কইয়া আমরা ও যে জাহাঙ্গীর তানার ব্যাপারে আপনি কিছু কোক আজকে আমরা বিওয়ার সকলরে এক নম্বরে তুমি যে কথা কইছো জাহাঙ্গীরের একটু খংটা বেশি মানে রাগটা বেশি হওয়ার কারণ তার হইব গিয়া কিতা শারীরিকভাবে একটু দুর্বল মানুষ এরা একটু গুছা থাকে এক নম্বরে বয়স কম হইলে সাধারণত একটা থাকবো 3 নম্বর হইল গিয়া সে যখন তোমার লাগে দীর্ঘক্ষণ মানে জিও থাকবো অ্যাটাচমেন্ট থাকবো বিভিন্ন প্রোগ্রাম করবো বিভিন্ন পর্ব করবো বিভিন্ন সিরিয়াল তখন তোমার রেগুলার তার মাঝে ট্রান্সফার হয়ে যাব আস্তে আস্তে ওখানে এই পরিবেশও নতুনত্ব তার অভিনব আবির্ভাব হয়েছে আস্তে 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 যে সময় গেলে ওইবার বিশেষ করে যারা খঙ্গালা মানুষ থাকেন এরা অ্যাকচুয়ালি নিয়ত বালা থাকে দিলটা বালা থাকে বহুত বালা জাহাঙ্গীরের দীর্ঘদিন থাকি জানি বহুত বালা মনের এক মানুষ আর বালা মনের মানুষগুলাও সবসময় খড়ং করা কথাগুলা কইলায় বিশেষ করে আমরা অভিজ্ঞতা হয়েছে জীবনে দেখো কত বেইমান ফালিছি আমরা ফালিতে কত বেইমান হলে আমরা দোকা দিছই এই বেইমানগুলো আমার গরো রইছইন খাইছইন বড় হইছইন বড় করছি পরীক্ষাতে উত্তীর্ণ করছি বড় প্রতিষ্ঠিত করছি এরপরে সুন্দর করে পিছে দিয়ে ফার মারছে সামনে দিয়ে ফার মারছে না হে মনে করছে ফার মারিয়া হে বিদায় নিছে কি আসলে বিদায় নাই তার পরবর্তী সময়ে তার ইমতিহান রয়েছে বাকি হবো আইতে লাগবো আরও কিছু আইবা পাবো হ্যাঁ গতিকে বেইমানি করলে কি দিলে আমারে অভিজ্ঞতা সম্পূর্ণ বানাই লিছে তো তাহলে তুমি তাই যদি কেউ বেইমানি করে দুকা দে এটাতে তুমি ওয়েলকাম জানাইও এটা তুমি একটা কিছু ফাইলা জীবনও ও হে শিকাইলো তোমার শিক্ষাটা এই বেইমান চিনার অপেক্ষা করলে না বেইমানটা যত আগে বেইমান চিনি লিব তো জীবন তো তোমার কারণ জীবনও এই ইমতিহানটার দরকার আছে পৃথিবীতে আল্লাহ মানুষরে ফাটাইছো ইমতিহানের লগে ইমতিহান তোমার পরীক্ষা যদি না হয় জীবনও কিতা চিন্তায় তুমি আর তুমি যদি খালি পাঞ্জাব থেকে চাউল লইতো আর কোঅপারেটিভ থেকে চাউল লইয়া যাইতে আর বাত রান দিয়া খাইতায় আর বেটির গাইল খাইতায় গরো গিয়া ইটা জীবন দিয়ে কিতা করতায় ওটা জীবন করো বাস আমাকে কিছু করতে হবে ধন্যবাদ ওইরকম তো তোলা মাত আপনারা শুনি লিছেন অটোমেটিক বুঝি লিছেন তো মানে কিরকম লাগে আছে তো আগামী ভিডিও লাগে অপেক্ষা করেন আমরা আগামী ভিডিও লইয়া আই আর ইনো যদি যতদিন শুটিং আইমু আমি বাড়ি একটা ব্লগ পাইবা আমরা সাইডবোর্ড লাগাই দিব শুটিং বাড়ি হইয়া আচ্ছা আপনারা কোক ভিউয়ার্স ইনো আমরা যেদিন শুটিং আইমু আমার আঙ্কুলের একটা ব্লগ আইতন না আপনারা কমেন্টে জানাইবা ও নাটকের লগে আমরা কবিতা জানেন আবৃত্তি জানেন বুঝছেন না তো বহু সুন্দর সুন্দর কবিতাও দিব জীবন মুখে কবিতা একটা কবিতা উনাই একটা হই যেত চেহারা তো হৌ ধর্মেতে বীর হৌ করমেতে বীর হৌ উন্নত মমশির নাই বয় বুলি বেদাবেদ জ্ঞান হৌ সবে আগুয়ান সাথে আছে ভগবান হবে জয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান
দেখিয়া ভারতে মহাজাতির উত্থান জনগণ মানিবে বিস্ময় 100 কোটি মুরা নাই কিন হতে পারি দিন তবু নাই মুরাহীন ভারতে জনম পুনঃ আসিবে সুদিন ওই দেখ প্রভাত উদয় ন্যায় বিরাজিত যাদের করে বিঘ্ন পরাজিত তাদের সরে সাম্য কবু নাই সত্যের ডরে সত্যের নাই পরাজয়। আর ওই যে কবিতা যেগুলা কইছেন এটা আরো আছে তানোর ভিতরে মানে বেজান কবিতা থাকে তানোর গড় খালি বই যেন মানুষের রাখুন না নি অন্যান্য জিনিস সুন্দর করিয়া তানোর রুমও বই সুন্দর করে রাখা মানে একটার উপরে একটা তানোর বই পড়ার বই কিনা আরো কবিতা শুনাই মু হ্যাঁ, এটা এটা বেজান আছে। এটা বহুত কবিতা আছে নিজের বনাই আমি সব কন্টিনিউয়াস হয় নিজেরও বানাইল আছে আর মানে রবীন্দ্রনাথের আছে নজরুলের আছে সবর আছে বুঝছেন না নি? আর বিশেষ করে আরো কিছু বিদ্যা আছে এটা পরে কইমু ইসলামিক লাইনে এগুলো কোনো এক সময় তানোর মাথায় আপনারা শুনবা।